চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি দুন্দুল আর ছোট মাছ দিয়ে হাতে মেখে রান্না করব। তো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আমি আশা করব ফুল ওয়াচ দিবেন। এই কথাটা কিন্তু প্রতিদিনই বলি, ফুল ওয়াচ দিবেন, লাইক দিবেন। তো আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি কতগুলি ছোট মাছ নিয়েছি। মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে তো আমি এখন পানি জড়িয়ে পাতিলে নিয়ে নিলাম রান্না করার জন্য। আর আমার এই পাতিলটা দেখে কেউ হাসবেন না প্লিজ। এই পাতিলটা কিন্তু 12 থেকে 14 বছর আগের পাতিল, সেজন্য একটু কালো কালো হয়ে গেছে। এমনিতে পাতিলটা ভালো, তো ফেলে দিতে আর মন চায় না। যদিও পাতিলটা একটু কালো হয়ে গেছে কিন্তু পাতিলটা ভালো। তো এখানে আমি কিছু মশলা নিয়ে নিলাম খুব সামান্য মরিচ গুঁড়ো, তারপরে হচ্ছে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, প্রায় 1.5 চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। এই যে মরিচগুলো দেখছেন না, এগুলো হচ্ছে বাটা মরিচ, এগুলো আমি এখানে দিব। মরিচ বাটাটা আমি একটু পরে দিব। আগে সব রকমের মশলাপাতি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাছগুলো মেখে নিই, তারপরে হচ্ছে আমি মরিচ বাটাটা দিব। তো দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম একটা কাঁচামরিচ ফালি করে। তো এখন আমি হাত দিয়ে ভালোভাবে সবগুলো মেখে নিচ্ছি। প্রথমে মরিচ বাটাটা দেই নাই, কারণ এগুলা মাখতে গেলে আমার হাত জ্বালা করবে, সেজন্য আমি মরিচটা পরে দিব। তো এখন আমি কেটে ধুয়ে রাখা ধুন্দুলগুলো দিয়ে দিলাম। তো ধুন্দুলটা দেওয়ার পরে আবারও আমি হাত দিয়ে মেখে নিব, হালকা হাতে এখন মেখে নিব। তো মেখে নিয়ে আমি আবারও একটু পাতিলের মধ্যে একটু সমান করে দিচ্ছি, একটু ছড়িয়ে সমান করে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বাটা মরিচ, ওই যে প্রথমে দেখালাম ওই মরিচগুলো দিয়ে দিলাম 2 টেবিল চামচ, দিয়ে পানি দিয়ে দিচ্ছি। এই মরিচগুলো হচ্ছে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে বেটে নিয়েছি পাটায়। তো এখন দিয়ে দিলাম সয়াবিন তেল, একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম। আমি সয়াবিন তেল দিয়েছি, আপনারা চাইলে সরিষার তেলটা দিতে পারেন। সরিষার তেল দিয়ে রান্না করলে আরও বেশি মজার হয়। তো আমার মাখামাখি শেষ। এখন হচ্ছে আমি ঢাকা দিয়ে চুলাটা ধরিয়ে দিলাম। দেখেন বলক এসে গেছে। তো এখন হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে দিব। তা আপনাদেরকে তো একটা কথা বলাই হয় নাই, মাছগুলা কিন্তু একদম তাজা, এগুলা ফ্রিজে রাখা মাছ না। মাছগুলা বাজার থেকে আনার পরে কেটে বেছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তো আমি রান্নাটা করে নিয়েছি। তো এখন দিয়ে দিলাম বিলাতি ধনিয়া পাতা। এই ধনিয়াগুলা কিন্তু রান্নার মাঝামাঝি সময় দিলে খুব ভালো সিদ্ধ হয়। তা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমি আশা করব রেসিপিটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিবেন। আর আমার রেসিপিটি কেমন লেগেছে আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন, রেসিপিটি ভালো লাগলে চাইলে পেজটি ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা ফলো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মন থেকে জানাই অনেক ভালোবাসা। এই রান্নাটা কিন্তু খুবই দারুণ হয়েছে। আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, তো সেজন্য বলতেছি। তো দেখেন রান্নাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে, আর আমাদের কাছে এটা কিন্তু খুবই মজা লেগেছে। আপনাদের কার কার কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। দয়া করে কেউ ভিডিওর নিচে স্প্যাম কমেন্ট করবেন না। বন্ধু করে নিয়েছি, পাশে আছি, পাশে থাকবেন, এই ধরনের কমেন্টসগুলা করবেন না। এগুলা হচ্ছে স্প্যাম কমেন্ট। আপনারা বন্ধু করে থাকলে আমাকে কমিউনিটিতে লেটার রেখে আসবেন, আমি ঠিক সময় মতো চলে যাব। তো আপনাদের সাথে আমার খাওয়াটাও একটু শেয়ার করলাম। ভিডিওর এই পর্যন্ত কেউ আছেন কিনা জানি না, যদি থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। সবাইকে আবারও ধন্যবাদ জানাই মন থেকে। আজকে এ পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।